হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে হালিম তৈরি করেছিলাম ইফতারে খাবার জন্য। তো সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এত এক্সপার্ট না, মানে ফার্স্ট টাইমই তৈরি করছি, তার জন্য আমি এত মানে সব কিছু ডিটেলসে বলতে পারছি না আর কি। তো তারপরে আমি রুটির ডোটা বানিয়েছি, আমি কিন্তু নান রুটি বানাবো আজকে। তো আমিও ফার্স্ট টাইমই তৈরি করছি। তো তারপর হালিমের জন্য মাংস কেটে নিচ্ছি, আর আমি এই হালিম মিক্সটা ব্যবহার করব। তো ডালটা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এবং বেরেস্তাটা আসলে আমি সবসময় বানাতে গেলে একটু পুড়ে যায়, কিন্তু আজকে ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে। তো তারপরে আবার পেঁয়াজ দিয়ে গরুর মাংস দিয়ে মানে এগুলোকে এক এক করে সব মশলা দিয়ে তারপরে এটাকে কষাতে হবে। তো আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরকম অনেক ধরনের মশলা আর কি দিয়েছি। আর এই যেটা হলো যে হালিমের সাথে যে মিক্সটা থাকে সেইটা। তো তারপরে সেগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এই যে মশলাগুলো না দিলেও হয়, বাট আমি তাও ওই এলাচি তেজপাতা দিয়েছিলাম। তো তারপরে আমি সেই হালিম মিক্সটা দিয়ে দিয়েছি, মানে ডালটা। তারপরে যে মশলা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, এবং আরেকটু ফুটিয়ে নিলে, ঘন করে নিলে হালিম রেডি। তো আমার হালিমও রেডি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নিজে বাসায় বানালে মন মতো মাংস দেওয়া যায়, এটা অনেক ভালো লাগে। তারপরে একে একে রুটি বানিয়ে নিচ্ছি। আর নান রুটি আমি ফার্স্ট টাইমই তৈরি করছি, তাও পারফেক্টই হয়েছে আলহামদুলিল্লাহ। মানে ফুলেছিল খুব বেশি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে প্রথমবার বানিয়ে এত পারফেক্ট বানাতে পারবো ভাবতে পারিনি। তো তারপরে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আসলে নান রুটি ঘি না দিলেও হয়, মানে আমি দিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে আর কি। তো তারপরে যে নিজের মন মতো ডেকোরেশন করে নিয়েছি। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন হয়েছে আপনারা অবশ্যই